ওপেন করলাম। ওপেন করার পরে আমাদের এমন একটা ইন্টারফেস আসবে, আমরা দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তো ফার্স্টে আমরা ডকুমেন্ট নেব সেম সেম ভাবেই, মানে ফটোশপে যেভাবে ইলাস্ট্রেটর আমরা যেভাবে কাজ করলাম ফটোশপে সেভাবে কাজ করবো, কিন্তু কিছু পার্থক্য আছে। কিছু বলতে অনেক কিছু পার্থক্য আছে, কারণ এটা যেহেতু পিক্সেল বেসড, তো অনেক পার্থক্য আমরা দেখতে পাবো। তো সেই পার্থক্য গুলা নিয়ে একটু দেখি। প্রথমে আমরা বরাবরের মধ্যে আমাদের ডকুমেন্টের সাইজ নেবো। ডকুমেন্টের সাইজ কত জানো? হ্যাঁ, 4500 আর 5400। আর যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে রেজুলেশন, এতটুকু একটু খেয়াল রাখবেন, তাহলে হবে। আমরা ডকুমেন্টটা ওপেন করলাম, আস্তে আস্তে আমরা কাজ শুরু করব। এখন আপনি যে কোনো ডিজাইনই করেন, টি শার্টের ডিজাইন ফটোশপে অথবা ইলাস্ট্রেটরে করেন, প্রথম প্রসেসটা সেম। ফার্স্টে যেটা করবেন সেটা হচ্ছে কি, আমাদের ডিজাইন করতে হলে ইমেজ লাগবে। তো ইমেজটা আমরা ফার্স্টে নিয়ে আসবো। তো আপনারা অনেক সোর্স আছে গুগল থেকে, ইমেজটা সরাসরি ডাউনলোড না করাটাই বেটার। কারণ হচ্ছে কি, যখন আপনি গুগল থেকে ইমেজ সরাসরি ডাউনলোড করবেন, তখন যে সমস্যাটা হবে সেটা কি, সেটা হচ্ছে যে রেজুলেশনটা ভালো আসে না। আমরা যে গুগল থেকে ইমেজ সেভ অ্যাজ অথবা সেভ করে ফেলি, তাহলে যেটা হয় আমাদের ইমেজের কোয়ালিটি ভালো থাকে না, মানে ভালো আসে না, তখন এটা একটা সমস্যা। তো সেজন্য যেটা বলা সেটা কি, সেটা হচ্ছে যে আপনারা কি করবেন, ইমেজটা কোনো ফ্রি ওয়েবসাইট যেগুলো আছে সেই ফ্রি ওয়েবসাইট থেকে আনার একটু চেষ্টা করবেন, তাহলে বেটার হয়। যেগুলা ফ্রি ওয়েবসাইট আছে, তো এগুলাতে কিছু হোক আর না হোক, এগুলাতে যেটা সুবিধা থাকে সেটা কি, সেটা হলো যে আপনার ইমেজের কোয়ালিটিটা ভালো থাকে। তাহলে আমরা দেখি। তো প্রথমে আমরা মানে ইজি ডিজাইন দিয়ে শুরু করি, তো আস্তে আস্তে ভিতরে যে দেখতে থাকি কি অবস্থা না অবস্থা। তা আমাদের কাছে এরকম কয়েকটা ইমেজ আছে, তো ইমেজ গুলা নিয়ে আমরা কাজ শুরু করব। তো প্রথম ইমেজ, আমরা একটা যে কোনো ইমেজ আর একটা ডকুমেন্টে কপি করব। কিভাবে কপি করা, অনেকগুলো ওয়ে আছে। তো দেখেন, প্রথম হচ্ছে আপনার এটা সিলেক্ট থাকা অবস্থায়, আপনার যে ইমেজটা আপনি সরাবেন সেটা সিলেক্ট থাকা অবস্থায় মুভ টুল দিয়ে মুভ করে অন্য ইয়েতে ডকুমেন্টে নিতে পারেন। এটা হচ্ছে ফার্স্ট ওয়ে। সেকেন্ড ওয়ে কি, সেকেন্ড ওয়ে হচ্ছে যে আপনার যে ইমেজটা আছে এই ইমেজটা আপনি সিলেক্ট করেন, মানে কপি করবেন, সিলেক্ট করে কপি করবেন কন্ট্রোলে কন্ট্রোল সি। লেয়ারটা অবশ্যই ইম্পর্টেন্ট। তারপরে আপনি যে লেয়ারে কপি করতে চাচ্ছেন সেই লেয়ারে এসে কন্ট্রোল ভি পেস্ট করে দিবেন। এটা একটা way। আর একটা ওয়ে যেটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনার মার্কি টুল সিলেক্ট থাকা অবস্থায় আপনি রাইট ক্লিক করবেন, ডুপ্লিকেট লেয়ার দিয়ে আপনি যে জায়গা থেকে মানে যে লেয়ারে পাঠাবেন সেই লেয়ারটা সিলেক্ট করে পাঠিয়ে দিবেন। এই হচ্ছে তিনটা ওয়ে। বুঝতে পারলাম? একটা ইমেজ করার তিনটা ওয়ে, মানে আপনি একটা ডকুমেন্ট থেকে অন্য ডকুমেন্টে নেওয়ার। তো ঠিক আছে, আমরা কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম টুল। আমরা কি করতে চাচ্ছি, ইমেজটা ছোট তাই না, বড় করতে চাচ্ছি। তো বড় করব কিভাবে? বড় করার জন্য আমরা এডিট থেকে কি করতে পারি, ট্রান্সফর্ম। তো ট্রান্সফর্ম অনেকগুলো আছে, ধরেন স্কেল, রোটেট, স্কিউ, ডিস্টর্ট, পার্সপেক্টিভ, ওয়ার্প, এগুলো আছে। তো এগুলো সবগুলো আমরা একসাথে পাই যখন ফ্রি ট্রান্সফর্মে যাই। তো ফ্রি ট্রান্সফর্মে গেলে সবগুলো অ্যাক্সেস একসাথে পাওয়া যায়, জাস্ট কিবোর্ড শর্টকাট গুলা। তো ফ্রি ট্রান্সফর্মের শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি। এখন এখানে একটা কথা, সেটা হচ্ছে যে আপনারা যখন CC19 আসবেন, তো একটা প্রবলেম না, একটা জিনিস দেখবেন যে কন্ট্রোল টি দিয়ে যখন আপনারা এমনি নড়াচড়া করবেন, তো এটা শিফটের কাজ করে। আপনারা কি দেখছেন এটা আগে? তো এটা যদি এমন থাকে তাহলে কন্ট্রোল কে দিয়ে প্রেফারেন্সে যাবেন, প্রেফারেন্স থেকে আপনারা যে ইউজ লেগেসি ফ্রি ট্রান্সফর্ম এটা অন করে দিবেন, যেটা তাহলে ইলাস্ট্রেটরের মতো কাজ করবে। তারপর আমরা কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করে দিচ্ছি আপাতত। কতটুকু বড় করবো সেটা পরে হিসাব। তো বড় করে দিচ্ছি, এই পর্যন্ত করলাম। তো এই ইমেজটাতে কিছু করার দরকার নাই, অলরেডি এটা কার্টুনিস্ট হয়ে, মানে কার্টুন শেপে হয়ে আছে, তো এটাতে আর প্রবলেম নাই। তবে অন্যান্য ইমেজ গুলা কিভাবে করবো সেই প্রসেসটা আগে দেখছিলাম, তো এই ইমেজের ক্ষেত্রে লাগতেছে না, হয়তো অন্য কোন ইমেজে যখন সিলেক্ট করবো ওটাতে আমরা দেখবো। তো আপাতত আমরা এতটুকু কাজ করে ফেললাম, ঠিক আছে। এবার আমাদের কাজ হচ্ছে কি, আমাদের কাজ হচ্ছে যে ধরেন আমরা কি ধরনের টি শার্ট এটা বসাতে চাচ্ছি। তো সাদার মধ্যে সাদা আছে, তো আমরা চাইলে কালার ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি। তবে আগে লক আইকনটা সরাই নিবেন, থাম্বনেইলটা মিডিয়াম রাখি, লক আইকনটা আগে আনলক করে নিবেন। আনলক করে আপনারা সিলেক্ট করলেন, কি লেয়ারটা সিলেক্ট করলেন, তো যেই কালার করতে চাচ্ছেন সেই কালার ধরেন এখানে ডাবল ক্লিক করে এই কালারটা আপনি করতে পারেন, যে কোনো কালার। আমরা আপাতত ব্ল্যাকই রাখতেছি, অন্যান্য কালার করলে করা যাবে, সমস্যা নেই। রেখে যেটা সহজ হয় সেটাই দেখতেছি, সেটা হচ্ছে অল্ট ব্যাক স্পেস দিয়ে দিবেন। তাহলে কি হয়ে গেল, আপনার লেয়ারটা ফরগ্রাউন্ড কালার হয়ে গেল। এখানে যে ফরগ্রাউন্ড কালারটা থাকে, আর যদি ব্যাকগ্রাউন্ড কালার করতে চান কন্ট্রোল ব্যাক স্পেস। তো এই শর্টকাটটা আসছে কোথার থেকে, এই শর্টকাটটা আসছে হচ্ছে এই জায়গার থেকে। আপনি এডিটে যান, এডিট থেকে আমরা এডিটে আসলাম, এডিট থেকে এখানে দেখেন ফিল স্ট্রোক অনেক কিছু আছে দেখতে পাচ্ছি এখানে। তবে আরেকটা জিনিস যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে যে এই কমেন্টটা যে ফিল, আমরা ডিরেক্ট ফিলের শর্টকাটে আসতেছি। এই জায়গা থেকে আমরা কি ধরনের করব, কি ধরনের কালারটা করব, যেমন ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড, এটা দুটারই শর্টকাট আমরা এখান থেকে দেখতেছি। এটাই বললাম, তো শর্টকাটও মনে রাখতে পারেন। যদি শর্টকাট মনে রাখতে না চান অথবা যদি সমস্যা হয় তাহলে কি করবেন, এই ফিলের মধ্যে ঢুকবেন, ফিলের মধ্যে ঢুকে দেখেন যে ফরগ্রাউন্ড কালার উপরে যেটা আছে, যেমন এখানে দেখতেছি যেখানে ব্ল্যাক ফরগ্রাউন্ড কালার, এটার শর্টকাট হচ্ছে অল্ট ব্যাক স্পেস, ব্যাকগ্রাউন্ড কালার কন্ট্রোল ব্যাক স্পেস। আর এই ডায়লগ বক্সটা আনার ব্যাক মানে শর্টকাট হচ্ছে শিফট ব্যাক স্পেস। তাহলে আপনি এখান থেকে যে কোনো ধরতে পারেন, ধরুন যে কোনো কালার আপনি সিলেক্ট করে এটা ফিল করে দিতে পারেন। বোঝা গেল ব্যাপারটা? যে কোনো কালার ধরে আপনি কি করে দিতে পারেন, আপনার ফিল কালারটা করতে পারেন। ঠিক আছে, এখন
আমরা এটাকে একটা সাইজে নিয়ে মোটামুটি একটা সাইজে নিয়ে যেটা করব সেটা সাইজে নিয়ে রেখে দিই। এরপরে স্টেপ আমাদের সবসময় যেটা থাকে, যে কোনো ধরেন আমরা যখন কোনো কিছু নিয়ে আসি, তখন যে প্রবলেমটা হয়, আমরা যে কালারেই বসাই না কেন, আমাদের ডিজাইনটা এমন আমরা করতে চাই যেন কোনো কালারই এটা যেন প্রবলেম না করে। বুঝতে পারলাম? এটা যে কোনো কালারে বসাই না কেন এটা যেন কোনো সমস্যা না করে। তো তার জন্য যেটা মানে আমাদের করা আমরা করে থাকি সেটা কি, সেটা হচ্ছে স্ট্রোক দিয়ে থাকি, যেন যে কোনো কালারে জিনিসটা বোঝা যায় যে হ্যাঁ এই হচ্ছে শেপ, মানে কালারের মধ্যে যেন কোনো প্রবলেমটা না থাকে। তো সেটা করবো কিভাবে, সেটাকে আমরা ফটোশপে করি, ইফেক্টস থেকে স্ট্রোকে যাই। এখন এখানে বলতে পারেন ভাইয়া আমি যে সাপোজ এখানে কালার দিচ্ছি, সাপোজ আমি চাচ্ছি ব্ল্যাক কালার দিব স্ট্রোক, তো ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কালার যদি স্ট্রোক দেই তাহলে কি আমরা বুঝতে পারবো এখানে স্ট্রোক আদৌ আছে কিনা? বুঝতে আসলে পারাটা একটু সমস্যা, মানে বোঝাটা একটু সমস্যা হয়ে যায়। তো তার জন্য আমরা যে কোনো অন্য কোনো কালার দিই, মানে আপাতত দিয়ে রাখি যেন আমরা বুঝতে পারি হ্যাঁ এখানে আমরা স্ট্রোক ইউজ করতেছি। সাপোজ আমরা এরকম একটা কোন একটা কালার দিলাম, দিয়ে হালকা একটা স্ট্রোক ইউজ করি। মোটামুটি আমরা 15 দিতে পারি ভ্যালু। তো ভ্যালু দেওয়ার পরে যেটা করবো তারপরে আমরা চেঞ্জ করে দিই, আমাদের আর ওটা দরকার নেই। এটা গেল ফার্স্ট ভ্যালু। আমরা আরেকটা স্ট্রোক দিতে যাচ্ছি। অনেকে যেটা করে সেটা কি, ফার্স্ট এরটা দিয়ে ওকে দিয়ে তারপরে এটাকে আবার মানে স্ট্রোকটাকে পার্মানেন্টলি অ্যাপ্লাই করে আবার স্ট্রোক অ্যাড করি। তো ওটা করার মনে হয় না কোনো দরকার আছে। কারণ কি, কারণ হচ্ছে যে সিসি ভার্সনে যতগুলো আছে প্রত্যেকটাতে যেটা করা যায়, যেগুলো প্লাস সাইন আছে এগুলাতে আপ টু 10 মানে আপনি 10টা স্ট্রোক অ্যাড করতে পারবেন, এটা অপশন আমাদেরকে দিয়ে দিছে, এজন্য এখানে প্লাস সাইনটা আছে। তবে সে 6 ইউজ করলে এটা আসলে মানে এটা নাই। তো তার জন্য আমরা যেটা করবো মানে আরেকটা অ্যাড করে নিবো, আরেকটা স্ট্রোক অ্যাড করে নিবো। তো এখন প্রশ্ন ধরেন আপনাদের হতে পারে, ভাই অ্যাড তো করলাম, কোনটা উপরে আছে কোনটা নিচে আছে, মানে বুঝবো কিভাবে যে কোনটা উপরে আছে কোনটা নিচে আছে? ধরেন নিচেরটার কালার আমরা চেঞ্জ করে দিলাম, সাদা দিলাম, তো দেখতে পাচ্ছি কারণ নিচেরটা নিচেই থাকে উপরেরটা উপরে আছে। তো আমরা এটাকে ধরে হালকা একটু বাড়াই দিই, তাহলে দেখেন আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ কালো ফার্স্ট হচ্ছে ব্ল্যাক কালারেরই স্ট্রোক, তার উপরে মানে তার নিচে হোয়াইট কালারের স্ট্রোক। বুঝা গেল? এটা দেওয়ার পরে আমরা ওকে দিলাম। আমার শেপটা এখন চলে আসছে, আর সমস্যা নাই। আর কোনো কোশ্চিন আছে? এখানে থাকার কোশ্চিন কোথাও না। তো এইটা গেল হচ্ছে আমাদের বেসিক জিনিস। এরপরে আসি হচ্ছে যে আমরা কিছু ধরেন এখন টেক্সট অ্যাড করতে পারি, অথবা টেক্সট অ্যাড করার আগে আমরা একবারে কাজগুলা সেরে ফেলতে পারি। আমাদের যেই শেপ অথবা ইমেজ যেটাই বলেন না কেন, এগুলোর কাজ একবারে সেরে ফেলতে পারি। এই জন্য ধরেন আরেকটা বল আছে আমাদের, এই বলটা ধরেন নিয়ে আসেন, অনেক যেভাবে ইচ্ছা কপি করেন। তো আমাদের যে প্লেয়ার আছে, প্লেয়ার বল মারতেছে, আমরা এমন কিছু একটা করতে চাচ্ছি। আচ্ছা, এটা করার জন্য যেটা করতে হবে ফার্স্টে সেটা কি, সেটা হচ্ছে যে আমাদের বলটাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখানে সিলেকশন জিনিসটা আসতেছে, কিছু করার নাই, সিলেকশন জিনিসটা আসলে ইম্পর্টেন্ট। তো বলটা কি করতে হবে, আমাদের সিলেক্ট করতে হবে। এখন সিলেক্ট করার মানে সিলেকশনের অনেকগুলা প্রসেস আছে, তাহলে আমরা কোন প্রসেসটা এখানে অ্যাপ্লাই করব? যেটা সব থেকে ইজি, যেটা সব থেকে বেশি ব্যবহার হয়, আমরা সেটারই একটা মানে সেটারই দেখবো। অনেকভাবে এটা সিলেক্ট করা যায়, দেখতেছেন একদম বেসিক যেহেতু শেপ। আচ্ছা, তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সব থেকে বেশি আমরা যে প্রসেসে সিলেকশন করতে পারি অথবা করে থাকি, তো এমন একটা প্রসেস দেখতে পাচ্ছি। তবে ওই প্রসেসটা অ্যাপ্লাই করার আগে আমাদের কিছু কাজ করে নিতে হবে। সেটা হচ্ছে হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড, আর এটা হচ্ছে বল। তো বলের মধ্যে, বল আর হোয়াইট এর মধ্যে একটা কন্ট্রাস্ট ভাব থাকতে হবে। ঠিক আছে, দুইটার মধ্যে একটা মানে কন্ট্রাস্টি ভাব থাকতে হবে। মানে কিভাবে বলি, দুইটার মধ্যে লাইটের পার্থক্য থাকতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছি লাইটের মানে লাইটের আছে, ধরেন লাইটের ডিফারেন্স আছে এখানে, আমরা নিচে আর ওই পাশে দেখতে পাচ্ছি। কিন্তু উপরের দিকে যদি দেখি আছে হালকা, কিন্তু অতটা নাই। তা আমাদের ফার্স্টে যেটা করতে হবে, এই লাইটের যে আছে, লাইটের যে পার্থক্য যেটা আছে ডিফারেন্স, তো এইটাকে আর কি আমাদের আরো হাইলাইট করতে হবে, মানে হচ্ছে কন্ট্রাস্টটা বাড়াইতে হবে। এটা হচ্ছে আমাদের কাজ। এখন কন্ট্রাস্ট কিভাবে বাড়াবো, অথবা ব্রাইটনেস কন্ট্রাস্ট, এটা হচ্ছে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ। তো আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কাজ করতে পারি। তখন যেটা করতে হবে সেটা ক্লিক করে নিতে হবে। তো আমরা ভেজালে যাচ্ছি না, সব মানে ইজি যেটা সেটাই দেখি। সেটা হচ্ছে কি, আমরা পার্মানেন্টলি অ্যাপ্লাই করে দিব ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে যেটাতে যাবেন সেটা হচ্ছে যে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, যেটা শর্টকাট কন্ট্রোল/। এইটার সুবিধা যেটা, এই সিস্টেমে কাজ করার সুবিধা হচ্ছে আপনার এই উপরের লেয়ারের উপরেই এটা কাজ করবে, নিচের দিকে কোনো কিছু এটা করবে না। দেখেন এটা যেটা করতেছে উপরের লেয়ারেই থাকতেছে, নিচের কোনো লেয়ারে এটা যাবে না। এটা হচ্ছে সুবিধা। তো আমরা কি করে নিচ্ছি, কন্ট্রাস্টটা মানে এই হোয়াইট কালার আর হচ্ছে বল দুইটার মধ্যে যে কালার মানে লাইটের ডিফারেন্সটা বাড়ানোর চেষ্টা করতেছি, কমায় যতটা পারি, যতটা সম্ভব ততটা আমরা বাড়ানোর চেষ্টা করতেছি, এই লেভেলে রাখতে পারি। আমাদের একটা পর্যায়ে আমরা আসছি আপাতত। তো এখন যেটা করবো সেটা হচ্ছে এটা করবো, এটা কি, এটা সিলেক্ট করবো। করতে পারি কিভাবে, মানে আপনারা এটা হয়তো অনেকে জানেন। তো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে কুইক সিলেকশন টুল থেকে ম্যাজিক 1 টুলে আসতে পারি। এসে কন্টিগুয়াস চেক বক্সটা একটু দেখবেন অন আছে না অফ আছে। যদি অন থাকে তাহলে দেখতে হবে সেটা হচ্ছে এই এরিয়ার মধ্যে এটা সিলেকশন করবে, সাপোজ এই যে। আর যদি অফ থাকে তাহলে দেখবেন এর ভিতরে চলে গেছে, এদিকেও চলে গেছে, এটা সমস্যা একটু। তো কন্টিগুয়াস চেক বক্স অন রাখা অবস্থায় জাস্ট যদি একবার ক্লিক করেন, আপনার বলটা মানে বলের বাইরের এরিয়াটা সিলেক্ট হয়ে যাবে। যদি সিলেক্ট হয়ে যায়, আমার এখন সিলেকশনটা আছে বাইরের জায়গাটা। ঠিক আছে,
তো সিলেক্ট হওয়ার পর জাস্ট ব্যাক স্পেস দিয়ে দিবেন, আপনার এটা চলে গেল, মানে আপনার সিলেকশনটা চলে গেল, যেটা আমাদেরই ছিল। বুঝা গেল? জি। তো এইটা একটা এইভাবে করতে পারেন। তো করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে বরাবরের মতো আমরা যেটা করি সেটা হচ্ছে এটা একটা ইমেজ। তো এটা কি আমাদের এই টাইপের করতে হয়, মানে যেন স্কেচ টাইপের মনে হয়। তো সেটা করার জন্য আমরা ফিল্টারে যাচ্ছি, ফিল্টার থেকে কোন ফিল্টারে যাব মনে আছে কারো? ফিল্টার গ্যালারি। এটা সবসময় ধরেন যে এটা ইউজ করলে বেটার হয়। যেমন এটা যেটা করি সেটা হচ্ছে আমরা ফিল্টার গ্যালারি থেকে পোস্টার এজে গেলে হালকা এরকম একটা পোস্টারের এজের ভাবটা নিয়ে আসে। তো এই জায়গা থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিব যে কেমন টাইপের অ্যাডজাস্টমেন্ট করলে বেটার হয়। একটু দেখবো কেমন নয়েজ আসলে ভালো হয়, কেমন থিকনেস দরকার, আমার এজের ইন্টেন্সিটি কেমন হলে ভালো হয়। তো এটা টোটাল ধরেন আপনার ইয়ের উপর ডিপেন্ড করে। এটার কোনো এরকম ম্যাজিক ভ্যালু নাই যেটা সব অবজেক্টের জন্য কাজ করবে। তো এটা একটু করে দেখবেন। আমরা আপাতত এখানে এটা বসালাম। এরপরে আমাদের কাজ কি? ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে কোথায় যাব? থ্রেশহোল্ডে যাব, যেটাতে আমরা সবসময় যাই। কোথায় যাব? থ্রেশহোল্ড। তো থ্রেশহোল্ডে গেলে যেটা হয় সেটা কি? সেটা হচ্ছে এটার কালারটা সরাই দেয়, মানে এটা দুইটা কালারে নিয়ে আসে, হোয়াইট আর ব্ল্যাক। এই জায়গা থেকে আমরা দেখি কোন কালারে, মানে কতটুকু থ্রেশহোল্ড ভ্যালু নিলে ভালো হয়। তো আমরা মোটামুটি 65 এর মতো রাখতে পারি, অথবা 70-এর মতো রাখলাম। রাখার পরে এটা এখন আমরা আমাদের সাইজে নিয়ে আসি, কারণ এটা বেসবল ফুটবল হয়ে গেছে। তো তার জন্য আমরা এটাকে একটা সাইজে নিয়ে আসি যেটা হচ্ছে এই অবজেক্টের সাথে যায়। তো এখন নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে দেখেন সমস্যাটা কোথায়। সমস্যা হচ্ছে যে এটা মানে আমার অবজেক্টটা খুব ভালো মতো বোঝা যাচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে ব্ল্যাক এন্ড হোয়াইট থ্রেশহোল্ড ভ্যালু অ্যাপ্লাই করলে ব্ল্যাক এন্ড হোয়াইট একসাথে লেগে গেছে। তো আমরা বরাবর মতো যেটা করবো সেটা হচ্ছে স্ট্রোকে যাব। স্ট্রোক থেকে আমরা স্ট্রোকটা অ্যাপ্লাই করার আগে অন্য কালার দিয়ে একটু দেখবো কি অবস্থা, কতটুকু অ্যাপ্লাই হচ্ছে। তো 15 দিতে পারি, সমস্যা নেই। এরপরে আমরা কি করবো, মানে আরেকটি স্ট্রোক নেবো। এটাতে ধরেন যে সেকেন্ড স্ট্রোকে 40 দিয়ে আছে, তো এটা আমরা একটু কমাইতে পারি, কারণ এটা বেশি হয়ে গেছে, মানে বেশি বেশি মনে হচ্ছে। এটা আমরা 30, আচ্ছা 30 করতে পারি। তো অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, আমার স্ট্রোক কিন্তু পজিশন আউটসাইড আছে, তার মানে যেটা করতে সব বাইরের দিকে যাচ্ছে। যেমন এখানে দেখতেছেন, এখানে প্রিভিউ দেখাচ্ছে যে ব্ল্যাক, তার নিচে হোয়াইট, প্রিভিউ দেখাচ্ছে বাইরের দিকে চলে গেছে। তো ইনসাইড করলে কিন্তু এটা ভিতরের দিকে যাবে, অথবা যদি সেন্টার করেন তাহলে সেন্টার 15-15 হয়ে যাবে। তখন এটা একটু মানে মাথায় রাখবেন, তাহলে হবে। তো দেখেন আমরা যেটা করলাম, আমরা আমাদের ধরেন ইটা মানে যেটা সাবজেক্ট সেটাকে ধরেন একটা ইয়েতে নিয়ে আসলাম। ঠিক আছে, এটা আর একটু ছোট করতে পারি। আমরা আমাদের সাবজেক্টটা মোটামুটি নিয়ে আসলাম এই পর্যায়ে। তো আমরা এখন যেটা করব সেটা কি, সেটা হচ্ছে আমরা অ্যাড করব। আমরা আমাদের টেক্সটে মানে এবার টেক্সটে ফোকাস করব, কিভাবে আমরা টেক্সট কি করবো না করবো সেগুলো। তা আমরা সেটা শুরু করব, কিন্তু তার আগে একটা কাজ করে নিলে ভালো হয়। সেটা কি? সেটা হচ্ছে আপনারা যদি চান তাহলে ধরেন আপনারা যেসব ইফেক্ট গুলো ইউজ করছেন, তো এই ইফেক্ট গুলা একটা গ্রুপে রাখতে পারেন। যেগুলা ধরেন ইফেক্ট বলতে বোঝাচ্ছে যে যেগুলা ধরেন আপনার আছে, যেসব লেয়ারে আপনারা ইমেজ রাখছেন, ইমেজ রিলেটেড লেয়ার, তো এগুলা ধরে আপনারা একটা গ্রুপ করে রাখতে পারেন। দুইটা সিলেক্ট করে কন্ট্রোল-G, তাহলে আর কি বুঝতে সুবিধা হয় যে এখানে আমার আছে। অথবা আপনারা এখানে নামও লিখতে পারেন, ডাবল ক্লিক করে এখানে ইমেজ নাম রাখতে পারেন। আচ্ছা, তো গ্রুপ করলাম কিভাবে? কন্ট্রোল-G দিয়ে, দুটা ইমেজ সিলেক্ট করে কন্ট্রোল-G দিয়ে আমরা গ্রুপ করলাম, গ্রুপ করে আমরা এখানে রাখলাম। ঠিক আছে, তো এই পর্যন্ত হলো। এরপর আমরা যেটা করব সেটা কি, সেটা হচ্ছে যে আমাদের এই যে এইটার ব্যবহার হয়তো আমরা এখন পর্যন্ত দেখি নাই। সেটা কি, আমরা হচ্ছে আমাদের এটাকে বলা হয় রিবন। রিবন অ্যাড করলাম, মানে অ্যাড করবো। তো রিবন অ্যাড করলে যেটা হয়, দেখতে একটু ভালো লাগে এই আর কি। যে কোনো ডিজাইন দেখতে ধরেন যে ভালো লাগে রিবন অ্যাড করলে। তো রিবন অ্যাড করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা কি, সেটা হচ্ছে যে আমাদের ফটোশপে যেটা হয় সেটা লেয়ার বেস কাজকর্ম হয়ে থাকে। ইলাস্ট্রেটরও এটা হয়। অনেকে হয়তো সেম একটা লেয়ারের উপরে কাজ করি, তো এই জন্য বুঝতে পারি না। ইলাস্ট্রেটরে সেম কাজটাই হয়। আচ্ছা ভাইয়া, জি আমার এখানে একটা কিছু জানার ছিল। জি বলেন। এই যে এখান থেকে দুইটা লেয়ার, একটা লেয়ার থেকে ইমেজ হোক যেটাই হোক আরেকটা লেয়ারে যে নিয়ে আসা হয়, এই জিনিসটা আমি বুঝি না। যেমন আপনি মানে ওই যে আপনি এই কিছুক্ষণ আগে যে রিবনটা ওই লেয়ার থেকে এই প্রথম ইয়াতে আনলেন, ইমেজটা টানলেন, এই জায়গা থেকে এখানে নিলাম। যে এটা এটা কিছু না, এটা হচ্ছে একটা ডকুমেন্ট, আনটাইটেল 1। এটা তো একটা, এটা আনটাইটেল 1, ঠিক আছে, নাম দুটো সেম। তো আমি এই রিবনটা কিভাবে আনবেন সেটা বলতেছি। আচ্ছা হ্যাঁ বলতেছি, সব ডকুমেন্টে আমরা একটা মানে সব এগুলো হচ্ছে ডকুমেন্টের ভিতরে একটা অবজেক্ট। আমরা যে কোনো অবজেক্ট একটা ডকুমেন্ট থেকে অন্য অবজেক্ট নিতে পারি। তো 3টা প্রসেসে, সেটা প্রথমেই বললাম। প্রথম প্রসেস কি, সেটা হচ্ছে আপনি যেটা ধরে নিতে যাচ্ছেন সেটাকে মুভ টুল, এই যে হচ্ছে ফার্স্ট একটা মুভ টুল, যেটা শর্টকাট ভি। তো মুভ টুল সিলেক্ট করে এটা ধরেন আপনি ধরলেন, এই যে নড়াচড়া করতেছে তাই না? জি জি তো এটাকে ধরে যে ডকুমেন্টটা নিতে যাচ্ছেন সেই ডকুমেন্টে যাবেন, যে ছেড়ে দিবেন, হয়ে গেল। বুঝতে পারলাম? জি জি এই তো। আরো ওই আছে, সেটা কি, সেটা হচ্ছে আপনি ধরেন কন্ট্রোল-A কন্ট্রোল-C দিলেন, মানে সিলেক্ট করলেন, সিলেক্ট করে কপি করলেন, কন্ট্রোল-D দিয়ে ডিসিলেক্ট করলেন, তারপরে যে ডকুমেন্টটা আপনি পেস্ট করবেন সেই ডকুমেন্ট এসে কন্ট্রোল-V দিবেন, তাহলে হয়ে যাবে, মানে পেস্ট হয়ে যাবে। ঠিক আছে,
জি। আর একটা ওয়ে আছে কি, সেটা হচ্ছে আপনি ডকুমেন্টটা সিলেক্ট করে মার্কেট টুল দিয়ে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, ঠিক আছে, এটা হচ্ছে আপনার লেয়ার যে দেখতে পাচ্ছি যে ডুপ্লিকেট লেয়ার, আপনার ব্যানার ডট পিএনজি, ঠিক আছে। এখন এই ব্যানারটা আপনি কোন জায়গায় পাঠাবেন, ডেস্টিনেশন ডকুমেন্টের নামটা দিবেন। তাই এখানে আমার যেহেতু দুইটা চাই, আনটাইটেল ওয়ান দুইটারই, ঠিক আছে। তো যেই ডকুমেন্ট আপনি দিবেন সেই ডকুমেন্টটা সিলেক্ট করে জাস্ট ওকে দিবেন, তাহলে যেটা দেখবেন আপনার ওই ডকুমেন্ট এটা চলে আসছে। এই হচ্ছে 3টা প্রসেস। আচ্ছা, তো এখন আমরা যেখানে ছিলাম সেখানে যাই, সেটা হচ্ছে এখানে আমরা কিছু টেক্সট অ্যাড করতে যাচ্ছি। তো টেক্সট অ্যাড করবো, ঠিক আছে, তার আগে আমরা সেট আপটা সাজাই নিই, তারপরে টেক্সট আমরা অ্যাড করবো। তো এখানে একটা রিবন আমরা দিব উপরে, তো আমরা তো দিলাম। আরেকটা রিবন দিতে যাচ্ছি আমরা নিচে, সাপোজ আমরা আরেকটা রিবন দিতে যাচ্ছি কোথায়, নিচে। তাহলে নিচের রিবনটা কিভাবে দিব, এই রিবনটাকে কপি করে নিয়ে ফ্লিপ করে দিব, মানে উল্টাই দিব, ঠিক আছে। তো ডকুমেন্ট কপি করে কিভাবে ফটোশপে, একদম ইজি, সেটা হচ্ছে শর্টকাট কন্ট্রোল জে, বুঝা গেল, শর্টকাট কন্ট্রোল জে, অথবা আপনারা অল্ট ধরে মুভ করলে হবে, সমস্যা নাই। অল্ট কি প্রেস করে মুভ করলে অবশ্যই, কিন্তু আগে খেয়াল রাখবেন আপনার লেয়ারটা যেন সিলেক্ট থাকে। লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আগে অল্ট কি প্রেস করে তারপরে সরাবেন। তবে আমরা ইলাস্ট্রেটরে যেটা করি, মানে সেটা হচ্ছে এখানে পার্থক্য, যে ইলাস্ট্রেটরে আমরা আগে অল্ট কি প্রেস করে তারপরে সরাই, সরানোর সময় অল্ট কি প্রেস করি, মানে সরাচ্ছি তারপর অল্ট কি প্রেস করলে হয়ে যায়, মানে ডুপ্লিকেট হয়ে যায়। কিন্তু ফটোশপে যেটা আগে অল্ট কি প্রেস করে তারপরে সরাইতে হয়, বুঝতে পারলাম। এটা একটু খেয়াল রাখবেন। আর একটা যেটা হয় সেটা হচ্ছে আলাদা একটা লেয়ার নিয়ে নিবেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিতে পারেন, মানে কন্ট্রোল এ দিয়ে আগে সিলেক্ট করে নেবেন, তারপর কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিবেন, এটা একটা ওয়ে, মানে করতে পারেন, এটা তো সব সময় করা যায়। আর একটা ওয়ে যেটা আছে সেটা হচ্ছে যে আমি লেয়ারটাই ডুপ্লিকেট করবো, কন্ট্রোল জি, এটা শর্টকাট, বুঝতে পারলাম। কোথায় আছে এটা, লেয়ার, তারপরে কিসে যাবেন, যে নিউ লেয়ার ভিয়া কপি, যেটা শর্টকাট কন্ট্রোল জে। এই কয়েকটা ওই আছে, আপনার যেটা ইচ্ছা সেটাই আপনি করতে পারেন। তো কন্ট্রোল জে দিয়ে ধরেন এটা আমরা নিয়ে আসলাম এখানে, নিয়ে আসার পরে কি করবো, এটা হচ্ছে ফ্লিপ করবো। তো কিভাবে করতে পারি, কন্ট্রোল টি দিব, ফ্রি ট্রান্সফর্ম টুল। তো দেওয়ার পরে আমরা যেটা করবো এভাবে ঘুরাই দিতে পারেন, ঠিক আছে। তবে যেটা আরো ইজি সেটা হচ্ছে কি, আমরা কিভাবে ফ্লিপ করব, সেটা হচ্ছে ভার্টিক্যালি ফ্লিপ করব, হয়ে গেল ফ্লিপ, বুঝা গেল। এটা না বুঝার কিছু নাই। আচ্ছা, কোশ্চেন থাকলে করবেন অবশ্যই। তো এই হচ্ছে ব্যাপার, আমরা এই পজিশনে নিয়ে আসলাম। এখন সাপোজ আমরা চাচ্ছি যে এই দুইটা ব্যানারই, মানে ব্যানার বলেন রিবন বলেন যেটাই থাকুক, এটা হচ্ছে আমার অবজেক্টের পেছনে থাকবে। আমরা এটা চাচ্ছি দুইটা ব্যানারই কোথায় থাকবে, আমার অবজেক্টের পেছনে, ব্যাক সাইডে থাকবে। এখন দেখতে পাচ্ছি দুইটা ব্যানারই দেখেন সামনে আছে, আর অবজেক্টের সামনে আছে। তো পেছনে কিভাবে করব, ইলাস্ট্রেটর কিভাবে করি, অ্যারেঞ্জ ব্যাক, আপনি যেটাই করেন অ্যারেঞ্জ টু ব্যাক অথবা অ্যারেঞ্জ টু ব্যাকওয়ার্ড, যেটাই করেন। তা আমরা ফটোশপে এই সেম কাজটাই করতে পারি, ঠিক আছে। সেটা কি, যে শর্টকাটটা সেম, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, মানে থার্ড ব্র্যাকেটের লেফট ব্র্যাকেট, তাহলে এটা আর কি পেছনে চলে যাবে। কিন্তু কাজটা কি হয় সেটা দেখেন, যে এই লেয়ারটা, এই ইমেজটা নিচে আসে, অথবা ইমেজটাকে ধরে যদি উপরে পাঠাই দেন তাহলে এই লেয়ারটা উপরে থাকবে, এই যে উপরে আছে এখন, বুঝা গেল, পা দেখতে পাচ্ছি উপরে আছে, বুঝছেন তো তাই না। আচ্ছা, লেয়ার নিয়ে কারো কোনো কি প্রবলেম আছে, মানে বুঝতেছেন না ভাইয়া লেয়ার আসলে প্রবলেম হচ্ছে অথবা এমন কোনো কিছু? হ্যাঁ, রিবনটা একটু ভার্টিক্যালি সেট করাটা একটু যদি দেখাতেন ভালো হতো। এই যে ঘোরাই দিয়াটা, জি জি। কিছু না, জাস্ট রিবনটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে ধরেন আমি কপি করলাম কন্ট্রোল জে দিয়ে, অথবা যেটা করেন অল্ট কি প্রেস করে এটা টাইপ টেনে নিয়ে আসেন। আচ্ছা, এখন রিবনটা আমি ঘুরাই দিতে যাচ্ছি, কন্ট্রোল টি দিয়ে সাইডে যে শিফট ধরে ঘুরাই দেন, ঠিক আছে। তা লেয়ার নিয়ে তো কারো কোনো প্রবলেম নাই, তাই না, সবাই তো বুঝতেছি। তো ঠিক আছে, আমরা এই পর্যন্ত আসলাম। এখন আমরা দেখি আমাদের মোটামুটি কাজকর্ম, মানে আমাদের গ্রাফিক্স এর কাজকর্ম শেষ, মানে গ্রাফিক্যাল যেই ইটা ছিল সেটা শেষ। এখন আমরা দেখবো কি, এখন আমরা টেক্সট অ্যাড করা তে ফোকাস করি। তো কি কি টেক্সট অ্যাড করতে পারি, গত দিনে যেটা বলছিলাম, টেক্সট অ্যাড করার সময় যেটা একটু খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনার রিলেটেড যেন হয়, টেক্সটটা আপনার সবসময় যেন আপনার সাবজেক্ট রিলেটেড হয়, যে আপনি যেটা নিয়ে করবেন এমন রিলেটেড যেন হয়, বুঝতে পারলাম। আচ্ছা, তো এমন কিছু আমরা দিব না যেটা ধরেন এই এর সাথে যাচ্ছে না, ধরেন যে যে কাজটা করতেছে এটার সাথে যাচ্ছে না, এমন কিছু দেওয়া যাবে না। অথবা দিলেও ওটা ধরেন লজিক্যাল হয় না। সবসময় চেষ্টা করবেন যে এটা আমরা যেটা অ্যাড করি সেটা যেন লজিক্যাল হয়। আচ্ছা ভাই, যদি কাজ না করে যেটা করবেন সেটা হচ্ছে পেছনের, সামনে না লাগাই পেছনে লাগাবেন মাইক্রোফোনের জ্যাকটা। অনেক সময় ধরেন ক্যাসিং এর মাইক্রোফোনের পোর্ট গুলো ভালো হয় না, এই জন্য মাদারবোর্ডে যে লাইন থাকে সেটাতে লাগাবেন, অথবা সাউন্ড কোয়ালিটি যদি আরো ভালো চান তাহলে একটা সাউন্ড কার্ড লাগাই নেবেন। মাদারবোর্ডের সাথে আসুসের সাউন্ড কার্ড পাওয়া যায় 3,000 3,500 টাকার মধ্যে। আচ্ছা, তো আমরা এখন টেক্সট অ্যাড করবো। তো টেক্সট অ্যাড করার জন্য যেটা বললাম সেটা একটু খেয়াল রাখবেন, সেটা কি, সেটা হচ্ছে আমার টপিক রিলেটেড যেন টেক্সটটা হয়। তো টেক্সট অ্যাড করবো কোথায়, সেটাও কিন্তু একটা ব্যাপার। আমরা টেক্সট অ্যাড করবো যে ইমেজ আর এর মধ্যে, ইমেজ আর হচ্ছে আমার মানে ব্যানার অথবা রিবন যেটা বলেন এটার মধ্যে। তো দেখি একটু, তো ঠিক আছে, তা আমরা লিখি কিছু একটা, সাপোজ এটা কি দেখতেছি, বেসবল,
আচ্ছা, টেক্সটের কালার, তো টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থা আমরা যেটা করবো, টেক্সটের লেয়ার সিলেক্ট থাকা অবস্থা আমরা জাস্ট এই কালার উপরে কালারটা ধরে চেঞ্জ করে দিব, তাহলে টেক্সটের কালার চেঞ্জ হয়ে গেল। তারপর যেটা করবো, কন্ট্রোল টি, সবসময় কন্ট্রোল টি, ফ্রি ট্রান্সফর্ম, শিফট ধরে এটা বড় করে দিব, তাহলে দেখতে পাবে এই আর কি। আমরা কি লিখতে যাচ্ছি, এটা ধরেন এটা উপরে তুলে দিই আপাতত, তাহলে দেখতে সুবিধা হবে। এটা লিখতেছি। হ্যালো, শোনা যায়? শুনতে পাচ্ছি এখন। পিসি রিস্টার্ট দিলাম, তারপরে কি করলো? আর আমার ব্লুটুথ হেডফোন আচ্ছা আচ্ছা, এর জন্য জানি না হঠাৎ কি সমস্যা ছিল, শোনা যাচ্ছিল না কিছু, মানে বলছিলাম কিন্তু পাচ্ছিল না। let's play। আচ্ছা, এমন কিছু একটা দিলাম, ওয়েলকাম টু দা। আচ্ছা, তো এইটার এখন কি যেটা করবো সেটা হচ্ছে যে আমরা কি ধরনের ফন্ট ইউজ করব। এমন টাইপের একটা ফন্ট ধরেন যেটা আমরা আগে ইউজ করছি, এমন একটা ফন্ট দেখি, লাউড এন্ড ক্লিয়ার। তো এই ফন্ট যেটা, তো এই ফন্টে দিলাম, তো দিয়ে এটা ব্ল্যাক কালার করে দিই, কারণ যেটা সেটা হচ্ছে আমরা এটা সাপোজ রিবনে বসাবো, সাপোজ না আমরা রিবনে বসাবো, ওয়েলকাম টু দা। আচ্ছা, তো আমরা একটু উপরে নিয়ে আসলাম, উপরে নিয়ে এসে এবার একটা সাইজে নিয়ে আসি। ভাইয়া ফন্টের যে বিষয়টা, আমরা মানে কেমন কেমন ধরনের ফন্ট ইউজ করবো, নাকি মানে আমরা আলাদাভাবে রিসার্চ করে লাগাবো এরকম কোনো কিছু করবো, নাকি স্পেসিফিক কোনো কিছু ফন্ট আচ্ছা, ইউজ করবো? জি জি, ফন্টের ব্যাপার যেটা সেটা হচ্ছে আপনারা যদি দেখেন যে যে কোনো ধরেন না ফ্রি, আমরা তো মোস্ট অফ দ্য টাইম এটাই করি যে ফ্রি সাইট থেকে ফন্ট ডাউনলোড করি, ফন্ট থেকে টাকা পয়সা খরচ করি না। তো ফন্টের ফ্রি সাইট গুলাতে জাস্ট টি শার্ট ডিজাইন লিখে সার্চ দিলে ওই টি শার্ট রিলেটেড ফন্ট গুলাই সামনে আসবে। এখন কোন টাইপফেস কোথায় ইউজ করবেন এটা আপনার ব্যাপার, মানে এটা আপনি ধরেন ডিজাইন করে একটা আইডিয়া নিতে হবে যে হ্যাঁ আমি এখানে এটাই ব্যবহার করতে পারি, এই হলো অবস্থা। আচ্ছা, আমরা একটা নিয়ে আসলাম, এটা আসলে রিবন তো দেখতেছি অ্যাঙ্গেলে আছে, তো যদি অ্যাঙ্গেলে থাকে তাহলে আমাদেরকেও তো অ্যাঙ্গেলে নিতে হবে। অ্যাঙ্গেলে আমরা ফটোশপে কিভাবে নিতে পারি, আগে আউটলাইন করবেন না, ফটোশপে যেটা আগে আউটলাইন করা মানে করবেন না, তো করার আগে যেটা করবেন, টেক্সটটাতে টেক্সট থাম্বনেল যেটা, এখানে যদি ডাবল ক্লিক করেন তাহলে দিতে হবে আপনার টেক্সটটা সিলেক্ট হয়ে যাবে টোটাল। তো টেক্সট সিলেক্ট হওয়ার পরে টেক্সটে ডাবল ক্লিক করলে আপনার টেক্সটটা সিলেক্ট হবে। আর এটাকে বলা হয় যে, এটা নাম আছে দুইটা, একটা উপরে যেটা দেখবেন এটাকে হচ্ছে যে মেনু বার বলা হয়, নিচেরটা অপশন বার, অপশন ন্যাব, কন্ট্রোল প্যানেল, অনেকগুলা নাম বলা হয়। তো এটা কোথা কেন বলতেছি দেখেন, যে কন্ট্রোল কে দিয়ে প্রেফারেন্সে যাবেন, প্রেফারেন্স থেকে আপনার ওয়ার্ক স্পেসে যে দেখবেন এখানে মানে ফটোশপ এটাকে বলতেছে যে অপশন বার, ঠিক আছে, তবে এটা বেশিরভাগ কন্ট্রোল প্যানেল নামে পরিচিত, সেখানে বলতেছে যে অপশন বার, এই যে অপশন বার লেখাটা। আর যদি এমনি কারোর সাথে কথা বলতে যান তো দেখবেন যে তারা সবাই কন্ট্রোল প্যানেল নামে চেনে, মানে এটা কন্ট্রোল প্যানেল নামে বেশি পরিচিত। তো যেটাই হোক, যে অপশন বার বলেন, অপশন ন্যাপ বলেন, যেটাই বলেন, তো এখানে দেখবেন যে এখানে টেক্সট ওয়ার্কের একটা অপশন চলে আসছে যখন আপনি টেক্সটটা সিলেক্ট করবেন। তো এইটা অনেকটা ইলাস্ট্রেটরের মতো ইফেক্ট থেকে আমরা যেমন ইউজ করছিলাম, ওয়ার্ক ইউজ করছিলাম, তো সেই জায়গা থেকে আপনারা সিলেক্ট করে এটা যেটা করবেন সেটা ম্যাচ করবেন, যে আমার লেখাটা এটার সাথে ম্যাচ করতেছে কিনা, মানে কি সাইজ আছে, কি অবস্থায় আছে। তো এই জায়গাটা ম্যাচ করে একটু দেখবেন যে কতটুকু বেন্ড করলে ভালো হয়, মানে আপনারা একটু বেন্ড করবেন। তো করার পরে যেটা করবেন, তো যদি বেন্ড আপনাদের করা হয়ে যায় তারপর যেটা করবেন সেটা হচ্ছে এবার একটু মুভমেন্ট করে কারেক্ট পজিশনে নিয়ে আসবেন, তাহলে হবে। অথবা যদি চান একটু মানে বড় করতে, তাহলে একটু বড় করতে পারেন, সমস্যা নাই, আপনি যেটা চান সেটাই করতে পারবেন। তো রিবনে কিভাবে টেক্সট অ্যাড করে এটা তো সবাই বুঝতে পারলাম, তাই না? কারো কোনো প্রশ্ন আছে? তো এটা আমরা ফটোশপে দেখলাম, ইলাস্ট্রেটরে দেখবো অবশ্যই, তবে আপাতত যেটুকু দেখলাম, কারো কোনো প্রবলেম আছে? হচ্ছে না, করতে গেলে প্রবলেম আসে। হবে, আপাতত কোনো প্রবলেম নেই। হ্যাঁ, প্রবলেম থাকারও। তো এতটুকু বুঝলাম। আর কোন ডিজাইন যদি আপনার মিডিল বরাবর অ্যালাইন করতে হয় তাহলে কি করবেন, আপনি হচ্ছে টোটাল ডিজাইনটা আগে সিলেক্ট করবেন, আপনার মানে যেটাকে বলা হয় যে টোটাল যে লেয়ার আছে, লেয়ারটা সিলেক্ট করবেন, যেই লেয়ারটা মানে যেই আপনার লেয়ারটা আপনি মিডিল নিতে চান, তো সেই লেয়ারটা সিলেক্ট করে যেটা করবেন সেটা হচ্ছে যে মুভ টুলে যাবেন। তো মুভ টুলে যাওয়ার পরে এখানে অ্যালাইনমেন্ট অপশন গুলো পাবেন। তো আমরা দেখতেছি যদিও এটা ইয়েতে করাই আছে, মিডিল অ্যালাইন করাই আছে, তো জাস্ট একটু দেখে নিলাম। এটা কি হবে, এটা কি আর্টবোর্ড অ্যালাইন হবে? এটা তো আর্টবোর্ড বলে না, এটাকে লেয়ার বলে, তো লেয়ার বরাবরই হবে, অ্যালাইন হবে। জি, আর হচ্ছে ডিসিলেক্ট করবেন কন্ট্রোল ডি দিয়ে, অথবা সিলেকশনে যে যেটা করবেন সেটা হচ্ছে যে ডিসিলেক্ট লেয়ার। সিলেকশনে যে যেটা করবেন সেটা কি, সেটা হচ্ছে যে ডিসিলেক্ট লেয়ার, তো ডিসিলেক্ট। আচ্ছা, তা আমরা ডিসিলেক্ট করলাম, তো মোটামুটি আমরা এই পর্যন্ত বুঝলাম। এখন যেটা সেটা হচ্ছে ভিতরের কিছু টেক্সট অ্যাড করবো। আমরা ফার্স্টে কালারটা একটু চেঞ্জ করে নেই, দেখতে সুবিধা হবে। আমরা কিছু একটা লিখলাম, তো লেখাটা আমরা বড় করি, শিফট ধরে অবশ্যই বড় করে অবশ্যই মিডিল বরাবর নেওয়ার চেষ্টা করি। আমরা একটু উপরের দিকে রাখার চেষ্টা করতেছি, তো এই বরাবর রাখলাম। এখন যেটা দেখতেছি আমার টেক্সট উপরে, তাই না? কিন্তু টেক্সটটা তো আসলে আমরা উপরে যাচ্ছি না, আমরা টেক্সটটা যাচ্ছে নিচে, আমার ইমেজটা নিচে, তাহলে এই লেয়ারটাকে ধরে ইমেজের নিচে পাঠাই দিব। দেখতে পাচ্ছি এটা পেছনে আছে।
তারপরে যদি আপনার মনে হয় যে ভাইয়া কালারটা তো আমার পছন্দ হচ্ছে না, আমরা এটা আসলে কয়েকটা কালারে নিতে চাচ্ছি, সাপোজ কয়েকটা কালার নিতে চাচ্ছি, তো কালারটা আমরা কি করব, লেয়ার থেকে কালারটা সিলেক্ট করবো। তবে এখানে একটু খেয়াল রাখবেন যেন আমরা এটা অ্যাভয়েড করি সবসময়, যে এই যে এখানে যে আইকনটা দেখতেছি আইকনটা অ্যাভয়েড করার চেষ্টা করবো। কারণ কারণ যেটা সেটা হচ্ছে যে এই আইকন দ্বারা যেটা বোঝায় এটা হচ্ছে আপনার অল লেয়ারের জন্য আর কি, বিশেষ করে প্রিন্টিং এর জন্য আপনার ওই কালারটা আপনি পাবেন, ওটা শিফট হয়ে যাবে। তো সেই জন্য এটা অ্যাভয়েড করার চেষ্টা করবো। যেহেতু ডকুমেন্টটা কিসে আছে, RGB তে আছে দেখতে পাচ্ছি এখানে, তো সেহেতু এই কাজটা করবেন। অথবা আপনারা CMYK ডকুমেন্ট নিয়ে কাজ শুরু করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো আমরা এমন একটা কালার নেই, টি শার্ট। সিএমওয়াইকে করলে কি ওই সাইনটা আসলে কোনো সমস্যা নাই? ওই সাইনটা আর আসবে না, আপনার CMYK ডকুমেন্ট ওই কালারে আর আসবে না, এই আর কি, ওই কালার গুলা থাকবে না। তো আমরা এমন একটা ইয়েতে নিলাম, তো এইটারই আর একটা কপি নিচ্ছি Ctrl J দিয়ে। তো বারবার লেখাতে একটু সমস্যা, সেজন্য এখানে আমরা কি লিখতে পারি, বাস্কেটবল। সেজন্য ভাই একটা ফিচার ডিজাইন করার আগে টেক্সটটা মানে নির্বাচন করা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বাস্কেটবল। অনেকে ভাই টেক্সটের জন্য কিন্তু টেক্সট দিয়ে দিল, তোমরা আলাদা দিতে পারছো। আমরা এটা একটু বড় করে দিচ্ছি। তো এই পর্যায়ে এসে একটা জিনিস দেখতেছি যে আমরা আমাদের ডিজাইনটা আরো ভালো করতে পারতাম যদি আমরা রুলার নিয়ে নিই, তাহলে আসলে কনসিস্টেন্ট থাকে। তো রুলার নিয়ে নিচ্ছি, আগে নিলে হয় পরে নিলে হয়। তো এই জায়গায় দেখি রুলারটা এই বরাবর না এসে একটু সাইডে নিতে হবে, এটার সাথে যেন অ্যালাইন করে। তো ঠিক আছে, আমরা একটু ছোট করে দিচ্ছি, শিফট ধরে অবশ্যই। তো জাস্ট আমার রুলার সাথে টাচ করবে। ওকে, কালারটা অবশ্যই আমরা কয়েকটা কালার এখানে দিতে যাচ্ছি। তো তার জন্য আমরা এই জায়গায় যেটা করব সেটা হচ্ছে আমার হিউ স্যাচুরেশন ঠিক রাখে জাস্ট আমরা কালারটা চেঞ্জ করবো, স্যাচুরেশন ব্রাইটনেস ঠিক রেখে জাস্ট হিউ মানে রংটা চেঞ্জ করবো। তো আপনারা অন্য যে কোনো কালার দিতে পারেন, যেটা ধরেন যায়। এটা ডিপেন্ড করে, ধরেন আপনার যার জন্য টি শার্টটা ডিজাইন করতেছেন তার বাজেট কেমন, সে কেমন চাচ্ছে, সে যদি চায় কয়েকটা কালার দিলে সমস্যা নাই। অথবা আপনাকে যদি লিমিটেশন দিয়ে দেয় আপনি 2টা অথবা 3টা কালার ইউজ করতে পারবেন, তাহলে তো আপনি ধরেন চিল, মানে আপনার একটা সাদাই থাকে কালার সিলেকশন। আচ্ছা, আমরা আরেকটা কাজ করি, এই কালারটা ঠিক রেখে ও জাস্ট উপরের কালারটা চেঞ্জ করি, মানে উপরের টেক্সট কালারটা, যেমন বাস্কেটবলে এটার কালারটা চেঞ্জ করি। আচ্ছা, আমরা কি কালার দিচ্ছি, আমরা দিচ্ছি ধরেন অরেঞ্জ টাইপের কালার, যে রেডও না ইয়েলো না অরেঞ্জ, ধরেন আমরা এই 2টা কালার ইউজ করব। তো ঠিক আছে, আমরা 2 জায়গায় লিখলাম। তো আমরা এটার আরেকটা কপি নিয়ে লাস্টে ফিনিশিংটা দিয়ে দিই নিচে। আর এখানে আমরা লিখে দিই, এই জায়গায় আমরা ছোট করে দিচ্ছি, আর একটা লাইন সাপোজ অ্যাড করবো। এটার কালার আমরা সাপোজ চাচ্ছি যে এটার কালার হচ্ছে এই কালারই থাকলো। ঠিক মতো জায়গায় সিলেক্ট করবেন। আর নিচের কালারটা সাপোজ আমরা চেঞ্জ করবো, বাস্কেটবল হার্ড টু প্লে। বাট আচ্ছা, এটার একটা কপি নিয়ে নিই, এই টেক্সটটা ছোট থাকবে। ওকে, এরকম টাইপের আমরা কিছু দিলাম, তো এটা একটু বড় হয়ে গেল। তো এটাকে ধরে আমরা ছোট করে ফেলি, ছোট করে এখানে অ্যাড করে দিই, মানে উপরের দিকে নিয়ে আসি, শিফট ধরে অ্যালাইন করে দিই খুব ভালোভাবে। ওকে, তো ওয়েলকাম টু দা বাস্কেটবল হার্ড টু প্লে, বাট ইটস টাইম টু মেক হিস্ট্রি। নিচে আমরা কি দিতে পারি, এখন জাস্ট নিচে যেটা অ্যাড করতে যাচ্ছি সেটা আমরা এখানে দিই। এটা অনেক বড় টেক্সট, এরকম কিছু আমরা অ্যাড করতে চাচ্ছি না। তো এই জাতীয় কিছু একটা দিলাম। তো এটা মানে কালারটা ইম্পর্টেন্ট, কালারটা ধরে অবশ্যই আমরা কি চাচ্ছি যে উপরে যেহেতু ব্ল্যাক কালার আছে আমরা নিচেও ব্ল্যাক কালারটাই চাচ্ছি, তো সেজন্য ব্ল্যাক কালার দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে যেটা করবো এটা হচ্ছে ধরেন মিডিল বরাবর একটু নিয়ে এসে টেক্সটটা সিলেক্ট করব, সিলেক্ট করে ওয়ার্পে যাব, তো যেটা আমরা গতবারে করছি। তো এবার যেটা করবো সেটা হচ্ছে আমরা নেগেটিভ দিকে আসলে কাজটা চাচ্ছি। তো যতটুকু করলে ধরেন আপনার হয়, আপনার ডকুমেন্টের সাথে জিনিসটা যায়, আপনারা এতটুকুই করবেন। তো এটা ধরেন টোটালি সাবজেক্টিভ, মানে দেখে দেখে একটু দেখবেন, টেস্ট করে দেখবেন যে কতটুকু গেলে ভালো হয়। আচ্ছা, আমরা 23-এর মতো রাখতে পারি। তো রেখে যেটা করবো সেটা হচ্ছে যে এটা উপর একটু তুলে দিই, এই ধরেন হলো আমার কাজ হয়ে গেল। এখন যেটা, আচ্ছা রুলার গুলো সরাই দিই। এখন যেটা কাজ সেটা হচ্ছে কি, আমরা ধরেন টোটালটার উপরে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা টোটালটার উপরে ধরেন কিছু একটা করতে যাচ্ছি, তার আগে এটা একটু উপরে তুলে দিই, কারণ পাটা একটু বেশি উপরে উঠে গেছে মনে হচ্ছে। তো উই ক্যান ডু দ্যাট, লেয়ারটা 2টা লেয়ার সিলেক্ট করে আমরা কি করে দিচ্ছি, 2টা লেয়ার কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট শিফট ধরে উপর তুলে দিই, তাহলে গ্যাপটা চলে যায়। তো ধরেন আমাদের এই পর্যন্ত কাজ শেষ। এখন যেটা সেটা হচ্ছে আমরা সাপোজ চাচ্ছি যে এইটার উপরে কোনো একটা ধরেন যে বরাবরের মতো যেটা দেখি সবসময়, আমরা চাচ্ছি এটার উপরে একটা দিতে, মানে গ্রাঞ্জ ইফেক্টটা ইউজ করতে। তো সেটা কিভাবে করব, ফটোশপে করা খুব ইজি, তবে অনেকভাবে করা যায়, তবে দেখি কিভাবে করতে পারি। তো এটা করার জন্য আপনারা কয়েকটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে প্রথম যেটা হচ্ছে আপনারা সবগুলা লেয়ার সিলেক্ট করেন, সবগুলা জাস্ট নিচেরটা ছাড়া, কারণ নিচেরটা আমাদের দরকার নেই।
নিজেরটা এমনি জাস্ট দেখার জন্য, অন্য কোনো কাজে লাগবে না। সবগুলা লেয়ার ধরে সিলেক্ট করে কন্ট্রোল জি দেন, গ্রুপ করে দেন। আচ্ছা, গ্রুপ করলাম, ঠিক আছে, আমাদের এটা গ্রুপে আছে। তো গ্রুপ করার পর যেটা করবো এটা হচ্ছে আমরা যে লেয়ার মাস্কে ক্লিক করব, যে এই যে একটা দেখতে পাচ্ছেন গোল আকারে কিছু একটা, লেয়ার মাস্কে ক্লিক করব। তো ক্লিক করার পর এটা কি হয়ে গেল, লেয়ার মাস্ক হলো। এরপরে যেটা সেটা হচ্ছে আপনারা এই টাইপের ইমেজ দেখবেন, একদমই কমন এগুলো সব, এই টাইপের কিছু ইমেজ দেখবেন, ঠিক আছে। তো অনেক সময় সার্চ দিলে এমন টাইপের আপনার ইমেজ দেখেন, তো মনে হতে পারে ভাই এগুলা ইমেজ দিয়ে আসলে করে কি, মানে কি এগুলা। তো এগুলার ইমেজের আসলে ব্যবহার আছে অনেক, যেমন এটা আজকে এখন একটা দেখি। তো আমরা ইমেজটা নিয়ে আসলাম, কোন ইমেজ নিয়ে আসলাম, এই ইমেজটা সাপোজ নিয়ে যাবো। তো ইমেজটা সিলেক্ট করে আমরা ডুপ্লিকেট লেয়ার নিয়ে আসলাম। আচ্ছা, এটা কোথায় আছে, উপরে আছে। তো এই ইমেজটা সিলেক্ট করি, কন্ট্রোল এক্স অথবা কেটে দিই। কেটে দেওয়ার পরে যেটা করব সেটা কি, সেটা কাট না, কন্ট্রোল এক্স তো কাট হয় না। হ্যাঁ কন্ট্রোল এক্স কাট। তো আমাকে কেটে দিন বলেন তো, আমি কনফিউজ আসলে কি কাটছে। আচ্ছা, কাট করছি, কাটছেন না তো কোনো কিছু। হ্যাঁ কাট করলাম, ঠিক আছে। তো কাট করার পরে যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই লেয়ার মাস্ক যেটা, এটা ওপেন করবো। তো অল্ট ধরে আমরা কি করব, অল্ট ধরে এই লেয়ার মাস্কে ক্লিক করবো, তাহলে লেয়ার মাস্কটা দেখতে পাচ্ছি। তাহলে আমরা যেটা, পাতের মতো লিখতে হবে। হ্যাঁ অনেকটা ধরেন অপাসিটি মাস্ক, যেটা অপাসিটি মাস্ক আর এটার কাজ সেম। অপাসিটি মাস্ক না। এইবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা যেটা কাট করলাম সেটা হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবে এখানে। এখন আবার এখানে অল্ট ধরে ক্লিক করি, তো দেখেন এটা অ্যাপ্লাই হয়েছে। হ্যাঁ ঠিক আছে ভাই, কিন্তু বিষয় হচ্ছে যে এটা কি পিএনজি ফাইল ছিল? এটা পিএনজি ফাইল না, এখানে তো ব্যাপার সেটা, এটাই কিন্তু একটা সাদা সবসময় লেয়ার মাস্কে সাদা সবকিছু শো করে, ঠিক আছে। আর কালো গুলা কি করে, এটা আটকায় দেয়, লেয়ার মাস্কের কাজ এটা, হোয়াইট রিভিল ব্ল্যাক কনসিল। তো এই কাজটাই করলো আর কি, কিছুই না। যেগুলো আছে ব্ল্যাক কালার সেগুলা ধরেন আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ এই যে ব্ল্যাক এর কিছু একটা আছে যেগুলা, মানে গ্রাঞ্জ একটা ভাব, গ্রাঞ্জি একটা ভাব আছে। আর হোয়াইট যেগুলো এগুলো তো কোনো কিছু করবে না এখানে। বলছি ফন্টেও তো মনে হয় কাজটা হয়েছে। হ্যাঁ সব জায়গাতে হয়েছে, যেহেতু এটা একটা গ্রুপ আছে, তো এটা দেখেন এই যে সব জায়গাতেই কাজটা হয়ে গেছে। আমাদের মোটামুটি এই পর্যায়ে আমরা করে ফেললাম আমাদের এই কাজটা। এইবার আসি যে আমাদের এই ডিজাইনটা করার পরে এই ডিজাইনটা আমরা মক আপে সেট করবো কিভাবে, অথবা আমরা টি শার্টে বসাবো কিভাবে, এই জিনিসটা একটু দেখি। ছবিগুলো কি টেক্সচার বলে? টেক্সচার না, টেক্সচার বলে ধরেন যে এগুলা, মানে টেক্সচার কোনগুলা বলে, এই যে ডিটেলস গুলা দেখতে পাই না। আচ্ছা, টেক্সচার কোনগুলা, ধরেন আপনি একটা মানুষ আঁকালেন ফ্ল্যাট, ঠিক আছে। এরপরে যে আমরা ধরেন যে আমরা হচ্ছে স্কিনের উপরে যে যে আমরা পশম অ্যাড করি না, অথবা স্কিনের ডিটেলস অ্যাড করি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলাকে হচ্ছে টেক্সচার বলে, বুঝতে পারলেন? জি হ্যাঁ। তো আপনি এখন যেটা অ্যাড করলেন ওটা তো ওয়ান কাইন্ড অফ টেক্সচার না? না এটা টেক্সচার, হ্যাঁ বলতে পারেন কাইন্ড অফ টেক্সচার, আমরা টেক্সচার অ্যাড করলাম। তো ঠিক আছে, তো আমাদের এই পর্যায়ে আমাদের এতটুকু আমরা বুঝতে পারলাম। এখন আমরা দেখি যে আমরা ইয়েতে কিভাবে সেট করব। আমরা ধরেন এটাকে আমরা মানে কাউকে দেখাতে যাচ্ছি, সাপোজ আমাদের ডিজাইনটা কাউকে দেখাবো। তো এইভাবে দেখালে ঠিক আছে, কিন্তু ধরেন এইভাবে দেখে তো বোঝা একটু সমস্যা, মানে একটু ধরেন বুঝতে অসুবিধা হবে আসলে। এই ডিজাইনটা আমি যদি টি শার্টে ইউজ করি তাহলে দেখতে অ্যাকচুয়ালি কেমন হবে। তো এটা বোঝার জন্য আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে মকআপ ফাইল ইউজ করে থাকি। এই ধরেন এটা হচ্ছে মকআপ, এটাকে মকআপ বলা হয়। তো এটাকে মকআপ কোথা থেকে আসছে, ধরেন স্মার্ট অবজেক্টের এটা একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে স্মার্ট অবজেক্ট আমরা সবসময় চেঞ্জ করতে পারি, মানে স্মার্ট অবজেক্টে আমরা কোনো কিছু বসাইতে পারি। তো এই ফাইলটা আপনাদের ইয়েতে দেয়া আছে, ধরেন আমি একটা লিঙ্ক দিয়েছিলাম গ্রুপে হোয়াটসঅ্যাপে, তো এই জায়গায় দেখবেন এই ফাইলটা দেয়া আছে টি শার্ট মকআপ। এখানে যেটা করবেন সেটা যেখানে পিএইচডি ফাইল আছে এখানে ডাবল ক্লিক করবেন। তো ডাবল ক্লিক করার পরে আপনাদের এমন একটা উইন্ডো ওপেন হবে, ঠিক আছে, এমন একটা উইন্ডো ওপেন হবে, বোঝা গেল? ঠিক আছে, এখন যেটা করবেন সেটা কি, এইটা একটু মনোযোগ সহকারে দেখবেন। আমরা জাস্ট মকআপ করবো, আর ফাইল কিন্তু এটাতে কোনো কিছু না। মকআপ আর মেন ফাইল দুটাকে সবসময় একসাথে কোনো কিছু ভাববেন না। মকআপ জাস্ট দেখানোর জন্য, বোঝানোর জন্য। আমি ডিজাইনটা করলাম, কেউ দেখলো হ্যাঁ ডিজাইনটা এখানে সেট করলে এমন লাগবে, এতটুকুই। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই যে লেয়ার 0 যেটা, সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, এটা অফ করে দিব, ঠিক আছে। অফ করে দিয়ে এই সবগুলা লেয়ার থেকে আমি একটা লেয়ার বানাবো। সেটা কিভাবে, কন্ট্রোল শিফট অল্ট ই, এটার কোনো কমেন্ট নাই এখন পর্যন্ত, নাই। এটা একটা শর্টকাট আছে, কন্ট্রোল শিফট অল্ট ই দিলে যেটা হবে, সবগুলা লেয়ার একসাথে হয়ে একটা লেয়ার হয়ে যাবে। মানে সবগুলা লেয়ার একসাথে হয়ে আলাদা একটা লেয়ারে আপনি সবগুলা ইমেজ শো করবে, যেমন এখানে দেখতে পাচ্ছেন এই যে লেয়ার 1 হয়ে গেল। এখন এই লেয়ারটাকে ধরে আমরা কোথায় পাঠাবো, এই যে পিএসবি ফাইলে পাঠাবো। রাইট ক্লিক করলাম, মার্কেট টুল সিলেক্ট থাকা অবস্থায় ডুপ্লিকেট লেয়ার কোথায় পাঠাবো আমরা, দেখেন আমরা আমাদের পিএসবি ফাইল ফরম্যাট পাঠাবো, নাম যেটাই থাকুক, দেখবেন পিএসবি ফাইল থাকে। পিএসবি ফাইল কাকে বলে, যেটা হচ্ছে যে ফটোশপের ইন্টারনাল ফাইল, পিএইচডি ফাইলের ভিতরে যে ফাইলগুলো থাকে ওগুলো সব পিএসবি। তো ঠিক আছে, এটাকে আমরা পাঠাই দিলাম এখানে। তো যে দেখবেন এখানে চলে আসছে ফাইলটা, কিন্তু এটাতে ঠিক মতো ধরেন বসে নাই।
তো এগুলা নিয়ে ধরেন টেনশনের কিছু নাই। তো না বসলে যেটা করবো কন্ট্রোল টি দিব, জাস্ট রেশিওটা ঠিক রাখার চেষ্টা, রেশিও ঠিক না রাখলে সমস্যা নেই। আপনারা একটু শিফট কি ধরে আমরা ছোট করে দিলাম, ছোট করে এখানে আপাতত নিয়ে এসে কন্ট্রোল 0 ফিট স্ক্রিন করলাম। করার পরে নিচে যেটা লেয়ার আছে প্লেস মিট অফ করে দিই। অফ করে দিয়ে এখন আমাদের কাজ যেটা সেটা হচ্ছে এই লেয়ারটাকে ঠিকঠাক পজিশনে বসানো। তো কন্ট্রোল টি দিলাম, টি দিয়ে দেখেন এখানে গাইড দেয়া আছে, গাইড বরাবর কাজগুলো করবেন। তো দেখতেছি এক সাইড একটু বড় হয়ে গেছে, এটা একটু ছোট করি। আচ্ছা, তো গাইড যেহেতু দেওয়া আছে গাইডের সাথে স্ন্যাপ করবি, স্ন্যাপ করলে আপনারা ওই পজিশনে রেখে দিবেন। হালকা একটু শিফট ক্লিক করলে আমরা হালকা একটু নিচে আনলাম, হালকা একটু। তো আনার পরে আমরা যেটা করলাম ওকে দিয়ে কন্ট্রোল এস দিলাম, সেভ করলাম। তো ঠিক আছে, সেভ করার পরে এবার আমরা এই ফাইলে যাই আমাদের ইয়েতে। তো যার হ্যাঁ, পরে এই মকআপে এই ইনফরমেশনটা কেন দেখাই, মানে আমি এখান থেকে সেট করতে পারছি না, মানে এই ইনফরমেশন দেখাচ্ছে। ওটা সেট সমস্যা নাই, ওটা হচ্ছে কি, ওটা ধরেন আপনার আপনি ফাইলটা এক্সট্রাক্ট করেন নাই, জিপ ফাইল অথবা যে ফাইলই দেন, অথবা আপনার এই যে আপনার যেখানে সেট করার কথা এটা হচ্ছে মকআপের প্রবলেম। ঠিক আছে, মকআপ সেট আপটাতে সমস্যা আছে, এই জন্য এটা দেখাচ্ছে। ওটা সমস্যা নেই, ওটা ওকে দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে। কিন্তু ভাই আমি যখন মানে এটা সেট করতে যাচ্ছি তখন হচ্ছে না, মানে এইটা এটা এটা সেভ করতে যাচ্ছেন, এইটা আপনি ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ করে সেভ করবেন তাহলে হবে। হয় না ভাইয়া, ভাই অবশ্যই হবে। সেই জন্য আমার হচ্ছে না, আমি সেভ করে তখন করলাম না save। তো আচ্ছা ভাই আমার একটা কথা ছিল। জি বলেন। আচ্ছা, এটাতে তো আমরা তো এটাকে আগে পিএনজি ফাইল করে তারপরেই মোকআপ করতে পারি না? হ্যাঁ আপনার ইচ্ছা। আচ্ছা, তো ঠিক আছে, এইভাবে করবেন, করে এখন দেখবেন কোন পজিশনে রাখলে ভালো হয়, বড় করবেন ছোট করবেন। আপনি ফাইলটা যে মানে আপনি ফাইলটা ধরেন করতেই কোনো বাধা ধরার নিয়ম নাই, ঠিক আছে। আচ্ছা, এইগুলিকে তাহলে কোনো আউটলাইন করতে হবে না, না? ওই যে ইলাস্ট্রেটর যে বলছিলেন সব আউটলাইন করে দিতে হবে, এখানে সেরকম আমি কোনো যখন সমস্যা নাই। জি, এটাতে ব্যাপার হচ্ছে কি, কন্ট্রোল শিফট অল্ট যেটা বললাম ওইটা দিলে আর কিছু করা লাগবে না। কন্ট্রোল আর শিফট অল হলে কি হয়? এই যে এটা উপরে একটা লেয়ার দিতেছেন, এটা চলে আসলো। আমি যদি পিএনজি ফাইল করে করি তাহলে আমাকে কি করতে হবে? পিএনজি ফাইল করলে এমনি ওটা হয়ে যাবে, ঠিক আছে, ওটাতে আর কোনো থাকে সমস্যা নাই না? না। তো দেখেন এই হচ্ছে ধরেন আমাদের এই ডিজাইন। তো এটাকে আমরা কি করতে পারি, আমরা চাইলে ডিজাইনটা নড়াচড়া করতে পারি, মানে যদি আপনারা চান পজিশনটা চেঞ্জ করবেন, তো আমরা চাইলে এরকম পজিশনটাও চেঞ্জ করতে পারি জায়গা থেকে, হালকা একটু উপরে নিচে করে, যে পজিশনে ভালো হয়। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, টি শার্টে যে টি শার্ট গুলা ধরেন ইয়েতে থাকে না, ইমেজ বেস থাকে, টি শার্টের কিন্তু আপনার টোটালটা মানে এই এরিয়াটুকু ডিজাইনের জন্য থাকে। ঠিক আছে, আপনারা যদি ধরেন উপর থেকে না শুরু করে যদি একটু নিচ থেকে শুরু করেন, টি শার্টটা দেখতে কিন্তু আর ভালো লাগে না। এটি একটু মাথায় রাখবেন যে এই এরিয়াটা ফিল আপ করার চেষ্টা করবেন, যে এই এরিয়া থেকে শুরু করে আমার এই এরিয়াটা ফিল আপ করবো। অথবা যদি এটা ল্যান্ডস্কেপ হয়ে থাকে আপনার ডিজাইনটা, অথবা এরকম টাইপের হয়, তো এই এরিয়াটুকু যেন ফিল আপ হয়, এমন হচ্ছে ব্যাপার। বোঝা গেল? শুরু কিন্তু সবসময় একটা জায়গা থেকেই হয়, এই জায়গাটা ফিল আপ করে রাখার চেষ্টা করবেন। তো এই ধরেন টি শার্ট ডিজাইন করলাম, তো করার পরে যদি মনে হয় ভাইয়া টি শার্ট ডিজাইন তো করলাম, টি শার্টের কালারটা চেঞ্জ করা উচিত, তো এই জায়গায় দেখবেন যে ফটো ফিল্টার অ্যাপ্লাই করা আছে। এই জায়গা থেকে যেটা করবেন সেটা হচ্ছে হালকা করে ফিল্টার অ্যাপ্লাই করবেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার টি শার্টের কালারটা চেঞ্জ হয়ে যাবে। কোথায় গিয়ে করলেন আমার একটু ফাইলের মধ্যে ঢুকলে আপনি দেখতে পাবেন এই যে এই জায়গায় একটা আইকন দিয়ে আছে ফটো ফিল্টার, এখানে ঢুকে কালারে ক্লিক করলে কালারটা চেঞ্জ হবে। এই বুঝতে পারলাম? জি। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা এরপরে আসি, ঠিক আছে, আমরা সবকিছু করলাম। যে সাপোজ আমরা চাচ্ছি, যে সাপোজ আমরা যদি বুঝতে পারি অথবা আমরা জানি যে আমরা এই টি শার্টটা ব্ল্যাক কালারেই সেট করব, বুঝতে পারলাম? যদি আমরা ব্ল্যাক কালারেই, যদি এমন কোনোই থাকে যে আমরা ব্ল্যাক কালারে সেট করবো অথবা আমরা হোয়াইট কালারে সেট করব, তাহলে আমরা যেটা করতে পারি সেটা কি, সেটা ধরেন আমরা ইমেজে যত ব্ল্যাক আছে ব্ল্যাক গুলা সরাই দিতে পারি। এটা কয়েকভাবে করা যায়। তো সেটা কি, আমরা সাপোজ ধরেন আমরা সিলেকশনে ঢুকলাম, সিলেকশন থেকে কালার রেঞ্জে গেলাম। তো কালার রেঞ্জে এসে স্যাম্পল কালার এই জায়গা থেকে আমরা ব্ল্যাক কালারে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করে ওকে দিলাম, সব ধরেন আমার ব্ল্যাক গুলা সিলেক্ট হয়ে আছে। তো থাকা অবস্থায় আমরা যেটা করব সেটা কি, সেটা হচ্ছে আমরা ব্ল্যাক কালার গুলা কেটে দিব। আমরা যেটা করবো সেটা হচ্ছে ব্ল্যাক কালার গুলা কেটে দিব, মানে সিলেক্ট করে কেটে দিব, তাহলে হয়ে গেল আপনাদের কাজ। হ্যাঁ ভাই, করেন আপনি দেখি। আচ্ছা, তাহলে আমরা যেটা করবো সেটা তো বললামই, সেটা হচ্ছে ধরেন এটা মানে টোটাল গ্রুপটা ধরে করতে পারেন, অথবা আরেকটা যেটা কাজ করতে পারেন, একটা ধরেন কপি নিয়ে নিতে পারেন, অনেক ভাবে করা যায়। তো লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় মানে সিলেক্ট করে আপনারা কালার রেঞ্জে যে আপনারা সিলেক্ট করবেন আপনাদের মানে ব্ল্যাক কালারটা, অবশ্যই ব্ল্যাক কালারটা সিলেক্ট করে ওকে দিবেন। তাহলে টোটাল ব্ল্যাকটা সিলেক্ট অবস্থায় ব্যাক স্পেস দিয়ে দিবেন। টোটাল মানে যেগুলো ব্ল্যাক কালার আছে সেগুলো সিলেক্ট থাকা অবস্থায় আপনারা কি করবেন, ব্যাক স্পেস দিয়ে দিবেন। তাহলে ডিজাইনটা এমন হলো দেখতে। তবে আপনারা যখন এটা ব্ল্যাক টি শার্টে বসাবেন দেখেন এটা কিন্তু চলে আসতেছে, বোঝা গেল? এবার এটা হচ্ছে পিএনজি ফাইল, এটা হচ্ছে ধরেন ব্ল্যাকে বসালে জিনিসটা এমন হবে। বুঝতে পারলাম সবাই? ব্ল্যাকটা কেটে দিলাম, মানে আমি সেটা বুঝলাম না। ব্ল্যাকটা কেটে দিলেন কোথায়? আমি তো দেখছি সব ব্ল্যাকই আছে। এই যে এটা হচ্ছে মেন ফাইল, এখানে কি কোনো ব্ল্যাক আছে? না। এটা হচ্ছে নিচের ব্ল্যাক এর ব্যাকগ্রাউন্ড, এই জন্য ব্ল্যাকটা দেখতে পাচ্ছি। ও আচ্ছা,
এই তো এই হচ্ছে ব্যাপার। তো এইভাবে আমরা কি করতে পারি, যে কোনো ডিজাইন ধরেন কালার জিনিসটা নিয়ে আসতে পারি, মানে কালার কয়টা কালার কিভাবে কি করব এই তাহলে আমরা এখানে ব্যাপারগুলো। ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার দিলে অন্য কালারই আসবে। জি, এখন যদি ব্যাকগ্রাউন্ড আপনি যে কালার দিবেন সেই কালারই আসবে। তো আমরা এটা ধরে কেটে দিই, একটা ব্যাকগ্রাউন্ড দেখি। আচ্ছা, তো এই জায়গায় আপনি যে কালারই সেট করেন দেখেন ওই কালারই চলে আসতেছে, এই যে বুঝা গেল? জি। আচ্ছা, এই তো তাহলে এইভাবে আমরা যেটা করতে পারি আমাদের ডিজাইন গুলা করতে পারি। তো ঠিক আছে, আপনারা প্র্যাকটিস করবেন তাহলে সবাই। প্র্যাকটিস করতে গেলে হাজার রকমের সমস্যা। আচ্ছা, প্রবলেমে তো অবশ্যই পড়বেন, যত প্রবলেমে পড়বেন তত ধরেন ভালোভাবে শিখতে হ্যাঁ, পারবেন। প্র্যাকটিস করতে হবে, খুব